চলো আবার আজকের আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন টপিক। তার নাম কি? সামাজিক গবেষণা, মানে সোশ্যাল রিসার্চ। আমি আমার অন্যান্য ভিডিওতে তোমাদের বলেছি সমাজ কাকে বলে, সমাজতত্ত্ব কাকে বলে, হুম, এরকম সমাজতত্ত্বের অর্থ কি, সমাজের বৈশিষ্ট্য, সবই এরকম ছোট ছোট করে তোমাদেরকে সব বলেছি। তো সেইভাবেই আবার একটা নতুন টপিক, তার নাম হচ্ছে সামাজিক গবেষণা, মানে বা ইংরেজি অর্থ কি? সোশ্যাল রিসার্চ। তাহলে সামাজিক গবেষণা কাকে বলে? তার মানে এটা কি হবে যে সামাজিক, আমরা আজকের কি জানবো? যে সামাজিক গবেষণা কাকে বলে, সামাজিক গবেষণার বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করো। মানে এখানে না তোমাদের ছোট্ট করে 2 নম্বরের কোশ্চেন আসতে পারে যে সামাজিক গবেষণা কাকে বলে, একটা ছোট্ট করে একটা 1 নম্বরে বা 2 নম্বরে দিল, তারপরে আরও একটা তোমাদের দিয়ে দিল, 3 নম্বরে দিয়ে দিল সামাজিক গবেষণার বৈশিষ্ট্য সম্বন্ধে লেখো। ঠিক আছে? তো তোমাদের এইভাবে কোশ্চেন হয়, সেই রকম ভাবেই তোমাদের বোর্ডে এরকম ভাবেই কোশ্চেন হয়। তো তোমাদের সেইভাবেই আমি কি করেছি, এভাবেই লিখেছি, যাতে তোমাদের সুবিধা হয়। কোশ্চেন করে করে তোমাদেরকে আমি উত্তরগুলো বলে দিচ্ছি। ঠিক আছে? তো সামাজিক গবেষণা কাকে বলে বলো তো? কি হতে পারে সামাজিক গবেষণা? সামাজিক গবেষণা মানে সাধারণ বোঝাই যাচ্ছে যে সামাজিক গবেষণা মানে হবে কি সমাজের গবেষণা, কিন্তু সেটা কিভাবে হবে? হ্যাঁ, সমাজের গবেষণাটা কিভাবে হবে? আমরা কি ধরো তোমার পদার্থবিদ্যা, তারপরে তোমার জীবন বিজ্ঞান, এইগুলো কি একটা কোনো তথ্য মানে তোমার একটা তাহলে সামাজিক গবেষণা কাকে বলে যখন তোমাদের বলা হবে, তখন তোমরা কি বলবে? যে সাধারণত কি সামাজিক গবেষণা বলতে জ্ঞানের অন্বেষণকে বোঝায়। মানে কি? যে অন্বেষণের প্রক্রিয়া কি একটা বিজ্ঞানসম্মত এবং কি একটা সুসংবদ্ধ, মানে কি একটা অজানা থেকে জানার পাড়ি দেওয়া, মানে অচেনা কোনো জিনিস থেকে একটা জানায় পাড়ি দেওয়া, সেটাই কিন্তু সামাজিক গবেষণা। বোঝা যাচ্ছে? তাহলে তাহলে কেমন কিছু কিছু আবিষ্কারও এই হয়, যে কিছু যখন আমরা আবিষ্কার করছি তখন কি একটা অজানা থাকছে, যখন আমরা সেটাকে আবিষ্কার করে ভালো করে জেনে গেলাম তখন কি হলো? জানা হলো। সেই অজানা থেকে জানায় পাড়ি দেওয়াই হচ্ছে কিন্তু, এবং আবিষ্কারের প্রচেষ্টাই হলো কিন্তু সামাজিক গবেষণা। এই আবিষ্কার কি, আবিষ্কৃত জ্ঞানের কি পরিবর্তন হয়, পরিশীলন হয়, হ্যাঁ, জ্ঞান ভান্ডার কি হয়, সমৃদ্ধ হয়। তো সেটা হচ্ছে সামাজিক গবেষণা। তাহলে তোমরা ভালো করে যদি তোমরা লেখো পরীক্ষার খাতায়, তাহলে কি লিখবে? সাধারণত সামাজিক গবেষণা বলতে জ্ঞানের অন্বেষণকে বোঝায়, আর অন্বেষণের প্রক্রিয়া হলো বিজ্ঞানসম্মত এবং সুসংবদ্ধ। অর্থাৎ অজানা থেকে জানায় পাড়ি দিয়ে কিছু আবিষ্কারের প্রচেষ্টা হলো সামাজিক গবেষণা। এই আবিষ্কৃত জ্ঞান পরিবর্তন এবং পরিবর্ধন এবং পরিশীলন করে জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে তোলে। ঠিক আছে? তাহলে সামাজিক গবেষণা কাকে বলে? সামাজিক গবেষণা কাকে বলে বললে একটা ছোট্ট করে তোমরা 2-3 লাইন লিখলে, তারপরে তোমরা লিখতে পারবে যে এই যে সামাজিক গবেষণা, এই সামাজিক গবেষণার ক্ষেত্রে কি হচ্ছে না, স্টিভেনসন, মানে এই যে একটা সমাজবিজ্ঞানী স্টিভেনসন কি বলেছেন না, ওনার একটা মতবাদ, মানে এখানে আমি 3টে মতবাদ দিয়েছি। স্টিভেনসন বলেছেন যে গবেষণা কি? গবেষণা হলো উপস্থিত জ্ঞান প্রসারণ, সংশোধন এবং সত্যের অনুসন্ধানের প্রতীক, এবং বস্তু সমূহকে নিরূপণভাবে ব্যবহার করা। মানে ধরো যদি আমরা সাধারণ উদাহরণ দিয়ে বলি যে দারিদ্র্য, সমাজে কি দারিদ্র্য,
দারিদ্র, চাইল্ড লেবার। তাহলে এখানে কি হচ্ছে, একটা উপস্থিত জ্ঞান প্রসারণ সংশোধন করে আমরা কি হবে, সত্যে উপনীত হব যে কেন চাইল্ড লেবারটা হচ্ছে, কেন এত দারিদ্র, কিসের জন্য এত মানুষ দরিদ্র আছে। ঠিক আছে। তাহলে এম স্টিভেনসনের মতে সামাজিক গবেষণা হলো কি, যে এম স্টিভেনসনের মতে সামাজিক গবেষণা হলো সত্যে, মানে গবেষণা হলো উপস্থিত জ্ঞান প্রসারণ, সংশোধন এবং সত্যের অনুসন্ধানে প্রতীক এবং বস্তু সমূহকে নিরূপণ ভাবে ব্যবহার করা। ঠিক আছে। এই কথাটা কে বলেছেন, এম স্টিভেনসন এর মতে বলেছেন। এবার সিউডি, সিউডি কি বলেছে, এই যে সিউডি, সিউডির মতে না গবেষণা সমস্যার ব্যাখ্যা দেয়, সমাধান দেয়, তথ্য সংগ্রহ ও সংগঠন মূল্যায়ন করে একটি সঠিক সিদ্ধান্ত দান করে। কি বললাম, যে সিউডির মতে হচ্ছে, সিউডির মতে হচ্ছে সমস্যা কি বলেছে না, সমস্যা কি করছে, সমস্যা ব্যাখ্যা করছে, একটা সমস্যা ব্যাখ্যা করে, তারপরে সমাধান, সমাধান করে, সমাধান করে। ঠিক আছে। মানে যদি, যদি তোমরা এটার ক্ষেত্রেও তাই ধরো যে তোমার ধরো আত্মহত্যা, যদি আমরা একটা এক্সাম্পল দিই, কি বললাম, আত্মহত্যা। এই আত্মহত্যাটা যদি বলি, তাহলে কি আত্মহত্যাটা একটা সমস্যা, সেই সমস্যাটাকে কি করে, সমাধান করে দেয়, যে কেন আত্মহত্যা হচ্ছে, কি কারণে আত্মহত্যা হচ্ছে, এর কার্য কারণ যুক্তি দিয়ে ব্যাখ্যা করে পর্যবেক্ষণ করে একটা সমাধান করে। সেখানে ওই জন্যই বলা হচ্ছে সঠিক একটা সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি। সেটাই বলেছে সিউডির মতে, ওনার মতে কি না গবেষণা সমস্যার ব্যাখ্যা দেয়, সমাধান দেয়, তথ্য সংগ্রহ ও সংগঠন মূল্যায়ন করে একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে। ঠিক আছে। এরপরে আর একজনের মতে পিভি ইয়ং, তাহলে এনি হচ্ছে একজন হয়ে গেল, এম স্টিভেনসন কি বলেছেন সেটা হলো, তারপরে সিউডির মতে হলো পিভি ইয়ং এর মতে। পিভি ইয়ং কি বলেছেন, যে পিভি ইয়ং এর মতে সামাজিক গবেষণা হলো যুক্তিসঙ্গত, যুক্তিসঙ্গত কার্যক্রম যার উদ্দেশ্য হলো নতুন তথ্য আবিষ্কার, পুরাতন তথ্যের সত্যতা যাচাই করা। তাহলে কি বললাম, যে পিভি ইয়ং কি বলেছে, দেখো আমাদের কিন্তু এক্সাম্পলের সাথে মিলে যাচ্ছে, যে আত্মহত্যা বা যদি দারিদ্র, হ্যাঁ বলি, বা হচ্ছে শিশু, শিশু শ্রমিক, না শিশু শ্রমিক, দারিদ্র, শিশু শ্রমিক, আত্মহত্যা, মানে এইরকম যদি সমাজের বিভিন্ন তো ঘটনা ঘটতে থাকে, তো এই যে বিভিন্ন যে ঘটনা, সেই যে বিভিন্ন ঘটনা দেখো এনাদের যে মতামত, সেই মতামতের সাথে কিন্তু মিলে যাচ্ছে। কি আছে, যে পিভি ইয়ং কি বলেছে, পিভি ইয়ং বলেছে যে সামাজিক গবেষণা কি না, সামাজিক গবেষণা হলো যুক্তি সংযত কার্যক্রম, যার উদ্দেশ্য হলো নতুন তথ্য আবিষ্কার, পুরাতন তথ্যের সত্যতা যাচাই করা, সামাজিক ঘটনাবলীর কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে চেষ্টা করা এবং মানুষের আচরণ ব্যাখ্যা ও অনুসন্ধান করার জন্য নতুন ধরনের ধারণা, পদ্ধতি ও তত্ত্ব তৈরি করতে চেষ্টা করা। তাহলে কি কি বলেছে, যে এখানে কিন্তু অনেক, মানে অনেকগুলো বৈশিষ্ট্য দিয়েই কিন্তু এনার মতামত, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। যে পিভি ইয়ং হচ্ছে কি বলছে, যুক্তিসঙ্গত কার্যক্রম, বোঝাই যাচ্ছে যে দারিদ্র যে কি কারণে হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কিভাবে এর সমাধান করা যাবে, এগুলো হচ্ছে যুক্তিসঙ্গত কার্যক্রম। নতুন তথ্য আবিষ্কার হবে, ধরো যে শিশু শ্রমিক, যে যদি যদি
যদি শিশু শ্রমিকটা কারণগুলো আমরা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন কারণগুলো খুঁজে বের করি, তাহলে কি হলো, একটা নতুন তথ্য বেরিয়ে যাবে। পুরাতন তথ্যের সত্যতা যাচাই করা যাবে, যে পুরাতন যে কেন হলো, কি কারণে হয়েছিল, সেই পুরাতন তথ্যের সত্যতা যাচাই করা যাবে, তাই না? সেটাই হচ্ছে তার কার্যকারণ ব্যাখ্যা করা যাবে। এইভাবেই উনি বলেছেন। তাহলে তোমরা যদি লিখবে কি, যে পিভি ইয়ং এর মতে সামাজিক গবেষণা হলো যুক্তিসঙ্গত কার্যক্রম, যার উদ্দেশ্য হলো নতুন তথ্য আবিষ্কার, পুরাতন তথ্যের সত্যতা যাচাই করা, সামাজিক ঘটনাবলীর কার্য কারণ সম্পর্ক নির্ণয় করতে চেষ্টা করা, এবং মানুষের আচরণ ব্যাখ্যা ও অনুসন্ধান করার জন্য নতুন ধরনের ধারণা, পদ্ধতি ও তত্ত্ব তৈরি করতে চেষ্টা করা। হ্যাঁ, এটা হচ্ছে পিভি ইয়ং এর মতামত। তাহলে আমরা কি কি বুঝলাম? সামাজিক গবেষণা কাকে বলে? যদি ক্লাস 11-এর কোনো স্টুডেন্ট, তোমরা যদি সামাজিক গবেষণা দিয়ে যদি কোনো কোশ্চেন আসে ছোট্ট করে, যে সামাজিক গবেষণা কাকে বলে লিখতে দেয় 2 বা 3 নম্বরে, তাহলে তোমরা মানে 2-3 লাইন লিখে এই যে আমি তিনটে মতামত, তিনজনের মতামত দিয়েছি, তার মধ্যে তোমরা একটা লিখে দিতে পারো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো এইরকম ভাবে তোমরা লিখতে পারো। আর যারা হচ্ছে কলেজ স্টুডেন্ট, তাদের যদি এই সামাজিক গবেষণা আসে, তারা কিন্তু এরকম করে সুন্দরভাবে ব্রিফলি ভালো ভালো করে এক্সাম্পল দিয়ে সুন্দর করে তোমরা লিখবে। ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারলে যে সামাজিক গবেষণা কাকে বলে। হ্যাঁ, তাহলে সামাজিক গবেষণা কাকে বলে বোঝা গেল, যে জ্ঞানের অন্বেষণকে বোঝায় সামাজিক গবেষণা। হ্যাঁ, এইবার আসছি যে সামাজিক গবেষণার বৈশিষ্ট্য কি হবে। হুম, সামাজিক গবেষণার বৈশিষ্ট্য কি হবে? তাহলে আমরা সামাজিক গবেষণাটা ভালোভাবে বুঝতে পারলাম, যে জ্ঞানের কোনো শাখার নতুন তথ্য বা ঘটনাবলীর অনুসন্ধান। তাহলে সামাজিক গবেষণাটা আমি আবারও বলছি, যে সামাজিক গবেষণা কি হলো না, জ্ঞানের কোনো শাখার নতুন নতুন তথ্য বা ঘটনাবলীর অনুসন্ধানের একটি যত্নশীল প্রক্রিয়া। হ্যাঁ, যত্ন দিয়ে সুন্দর করে তার একটা অনুসন্ধান করা, সেটা হচ্ছে গবেষণা। মানে এই যে দারিদ্র, ধরো শিশু শ্রমিক, আত্মহত্যা, এই ধরনের সমাজে প্রচুর ঘটনা ঘটে, সেই ঘটনাবলীর অনুসন্ধান। হুম, বা কেউ কেউ আবার মনে করেন কি, গবেষণা কি হলো, সংগ্রাম, অজানাকে জানার সংগ্রাম। হ্যাঁ, কেউ কেউ মনে করছে সংগ্রাম এটাকে। আবার এই জন্য গবেষণা হলো কি, কোনো নির্ধারিত বিষয়বস্তু বা সমস্যার মূল সূত্র নিরূপণের প্রথাভিত্তিক পদ্ধতি, যা প্রকল্প রচনা, তথ্য সংগ্রহ, পর্যালোচনা, সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে জ্ঞানের নতুন নতুন দিকের উন্মোচন ঘটানো যায়। ঠিক আছে? এই তথ্য আর তত্ত্ব নিয়ে তোমাদের আমি আরো ভালো করে সুন্দর করে বুঝিয়ে দেব, যে তত্ত্ব কোনটাকে বলে আর তত্ত্ব কোনটাকে বলে। ঠিক আছে? তত্ত্ব আর তথ্য এই দুটোকে কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না। ঠিক আছে? চলো এইবারে আমরা কি, তাহলে আমরা তো বুঝতেই পারছি এখানে সামাজিক গবেষণার বৈশিষ্ট্য কি হবে, তাই না? এই যে সামাজিক গবেষণার যে বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, এর বৈশিষ্ট্য কি হবে? একটা হতে পারে যে সামাজিক গবেষণার একটা কি বৈশিষ্ট্য হবে বলো তো? বৈশিষ্ট্য হবে 1 নম্বর, কি হতে পারে না, সমস্যার সমস্যার সমাধান করা। কি হবে না, সমস্যার সমস্যার সমাধান। সামাজিক গবেষণা কি করে, যে সামাজিক গবেষণার একটা মানে সব থেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে, যে সামাজিক গবেষণা সামাজিক সমস্যার সমাধান করার চেষ্টা করে।
তাই না? সামাজিক সমস্যার সমাধান করার চেষ্টা করে। এই যেমন বললাম, আত্মহত্যা, দারিদ্র্য, শিশু শ্রমিক, হ্যাঁ, এই ধরনের। তারপরে আছে কি, আরো একটা হয় পয়েন্ট তোমরা লিখতে পারো, যে সামাজিক গবেষণা দুই বা ততোধিক ব্যক্তি মধ্যস্থ উদ্ঘাটন করে সামাজিক নিয়ম সূত্র আবিষ্কারে আগ্রহী হয়। তাহলে কি হয় না, সামাজিক সামাজিক নিয়ম সূত্র আবিষ্কারের আবিষ্কারের তোমার আগ্রহী হয়। হ্যাঁ, এটা হচ্ছে তোমার আরেকটা বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য কি হবে? 3 নম্বর বৈশিষ্ট্য হবে তোমার, 3 নম্বর বৈশিষ্ট্য কি লিখতে পারো, যে সামাজিক অবস্থা সম্পর্কে ভবিষ্যৎবাণী করার লক্ষ্যে নীতি ও তথ্যের সাধারণীকরণের বিশ্বাসী। তাহলে কি না, ভবিষ্যৎবাণী করে দেয় যে সামাজিক যে তোমার সমস্যা হচ্ছে তার সমাধান করে ভবিষ্যৎবাণী করে দিতে পারে কিন্তু সামাজিক গবেষণা। কারণ সামাজিক গবেষণাতে কি হচ্ছে, মানুষের আমরা কি করি, মানুষের আচার আচরণ, তার মানে কার্যকারণ, এগুলো হচ্ছে আমরা তাদের সামাজিক সম্পর্ক কি, কেন হচ্ছে, এগুলো কিন্তু আমরা ব্যাখ্যা করি। সেই জন্য ভবিষ্যৎবাণী করে দিতে পারে সামাজিক গবেষণা। কি করতে পারে? ভবিষ্যৎবাণী ভবিষ্যৎবাণী করে দিতে পারে। ভবিষ্যৎবাণী করে দিতে পারে। আর একটা কি আছে না, আরো একটা পয়েন্ট যদি আমরা বলি, যে সামাজিক গবেষণা কি হয়, সামাজিক গবেষণা বৈজ্ঞানিক পদ্ধতি বৈশিষ্ট্য অনুসন্ধানে সচেষ্ট। বৈজ্ঞানিক পদ্ধতি না, বৈজ্ঞানিক পদ্ধতি অনুসন্ধানে কি হয়, সচেষ্ট, মানে সহজ। বৈজ্ঞানিক পদ্ধতি অনুসন্ধানে সচেষ্ট। তাহলে সামাজিক গবেষণা হচ্ছে যে তোমার কি বৈজ্ঞানিক পদ্ধতি অনুসন্ধানে সচেষ্ট, কিভাবে বুঝবে? কারণ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসন্ধানে সচেষ্ট, কারণ সামাজিক গবেষণাকে বিজ্ঞান বলা হচ্ছে। কারণ হচ্ছে কি না, সামাজিক গবেষণাতেও বিভিন্ন পদ্ধতি পর্যায়ে অ্যাপ্লাই করে ব্যবহার করে আমরা সত্যি উপনীত হই যে কেন এই সমস্যাটা হয়েছে, কেন এই ধরনের হচ্ছে মানে প্রবলেম হচ্ছে সমাজে, ঠিক আছে, সমস্যাটা কেন হচ্ছে তার সমাধান আমরা খুঁজে দিই। সেই জন্য সামাজিক গবেষণা কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি অনুসন্ধানে সচেষ্ট। তাহলে এইগুলো হচ্ছে কি সামাজিক গবেষণার বৈশিষ্ট্য। আরো হয়, সামাজিক গবেষণার জন্য সাহস ধৈর্য শক্তির প্রয়োজন। হ্যাঁ, গবেষণার জন্য কি হয় না, গবেষণার জন্য সাহস ধৈর্য শক্তির দরকার হয়, ধৈর্য শক্তির, গবেষণার জন্য অনেক দক্ষতার প্রয়োজন হয়। এগুলো হচ্ছে সামাজিক গবেষণার কিছু বৈশিষ্ট্য। তাহলে সামাজিক গবেষণার বৈশিষ্ট্য তোমরা বুঝতে পারলে, যে সামাজিক গবেষণা কাকে বলে এবং সামাজিক গবেষণার বৈশিষ্ট্যগুলি কি কি। ঠিক আছে? তো সামাজিক গবেষণা হচ্ছে অজানাকে জানার সংগ্রাম। সামাজিক গবেষণা, এটা তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, যে সামাজিক গবেষণা মানে অজানাকে জানার সংগ্রাম। এবং সামাজিক গবেষণা করে হচ্ছে মানে যেহেতু সমাজতত্ত্ব কি, মানব সমাজ নিয়ে আলোচনা করা হয় সমাজতত্ত্বে, সেই জন্য সামাজিক গবেষণার ক্ষেত্রে কিন্তু সমাজে যে সমস্ত প্রবলেমগুলো হয় তার সমাধান কিভাবে হবে সেই নিয়ে কিন্তু আলোচনা করা হয়। হ্যাঁ, এই যেমন হচ্ছে কি হয়, একটা
তোমাদের যদি আমি বলি যে ধরো পদার্থবিদ্যা, যেটা আমি বলছিলাম পদার্থবিদ্যা, তারপরে ম্যাথস মানে অঙ্ক, এগুলোর ক্ষেত্রে কি হয়, একটা সূত্র থাকে, ঠিক আছে? মানে সেই সূত্রটা অ্যাপ্লাই করলে তোমার হচ্ছে তার সমাধান তোমরা পেয়ে যাবে। সামাজিক গবেষণার ক্ষেত্রেও কিন্তু সূত্র থাকে, কিন্তু সেই সূত্রটা কিন্তু একটা সামাজিক, হ্যাঁ, সেই ধাপগুলো, অতগুলো ধাপ আছে, সেই ধাপটা আমি পরে আমি বলে দেবো। আমার এমনি একটা ভিডিওতে আমি ধাপ বলেছি, ওখানে একটু সাউন্ডটার একটু প্রবলেম আছে। তো আমি আবারও এইভাবেই তোমাদের আরো ভালো করে সুন্দর করে তোমাদের বলে দেব। সেই রকম যেরকম তোমরা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষেত্রে যেরকম হয় যে সূত্র থাকে, সেই রকম সামাজিক গবেষণার ক্ষেত্রেও কতগুলো ধাপ থাকে, সূত্র থাকে, সেই সূত্র অবলম্বন করলে কিন্তু প্রবলেমগুলো সলভ হয়ে যায়। ঠিক আছে? তো আজকের এই পর্যন্ত। আবার পরে তোমাদের সাথে আমি আবার কোনো একটা ভিডিও নিয়ে চলে আসব। এবং তোমরা যদি আমার এই ভিডিও থেকে তোমাদের যদি বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ আমরা বুঝতে পারছি ম্যাডাম, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে লিখবে। বা কোনো কোশ্চেনের উত্তর যদি তোমাদের জানতে ইচ্ছে করে, আমাকে অবশ্যই লিখে জানাবে। ঠিক আছে? আজকের পর্যন্ত এইটুকুই। টাটা।